দেখেন, তার ফিরে আসাটা তো আসলে আহ, খুবই প্রতীক্ষিত ছিল। সারা দেশের মানুষই চাচ্ছিলেন যে তিনি আসুন। এবং এই চাওয়ার পিছনে মূল কারণ যেটা ছিল, মানে আমার নিজেরও আকাঙ্ক্ষা ছিল উনি তাড়াতাড়ি আসুন। এর কারণটা হলো যে বাংলাদেশে আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে 2 মাস পরে, সেই নির্বাচনে যারা ক্ষমতায় যেতে পারেন সম্ভাব্য যে দলগুলো, উম, যাকে আপনি মানে সম্ভাব্য দলগুলি নির্বাচন করতে বলুন না কেন, তারা কিন্তু বিএনপিকে বাদ দিয়ে চিন্তা করতে পারবে না। তো যদি বিএনপি একটা সম্ভাব্য দল হয়ে থাকে, সেই দলের প্রধান কেমন হবেন, উনি কতটা কি ভাবেন দেশকে নিয়ে, মানুষকে কিভাবে হ্যান্ডেল করেন, এগুলো জানার তো একটা আগ্রহ থাকেই। সে আগ্রহ থেকেই সবাই কিন্তু চেয়েছিলেন তিনি আসুন। তো সে আশাটা একটু বিলম্বিত হলেও শেষ পর্যন্ত হয়েছে। এটা আমি মনে করবো যে আমার কাছে ভালো লেগেছে। এবং আমি আসলে যখন উনি আসলেন, এটা তো সবগুলো টেলিভিশনে আমি লাইভ দেখছিলাম, ওনার ভাষণটাও শুনলাম। তো আমি ওনার ভাষণ নিয়ে একটু কথা বলতে চাই, যেহেতু আপনি ওই প্রশ্নটা আমাকে করেছেন। আমার মনে হয় যে ওনার এই ভাষণটা একটু নতুন ধরনের ভাষণ আমি শুনেছি, এই প্রথম, মানে অনেক বছর পরে, কত বছর পরে বলতে পারবো না, এই প্রথম আমি একটা মানে বড় দলের বড় নেতার ভাষণ শুনলাম, যেখানে নাকি অন্যের কুৎসা নাই। মানে অন্যরা খুব খারাপ, অন্যরা কিছুই করতে পারছে না, অন্যরা কিছুই করেনি, আমি সব করব, অথবা আমার পিতা সব করেছেন, অন্যরা সেগুলি নষ্ট করেছেন। এই যে একটা বদনাম করা, অন্যের ঘাড়ে মানে আপনার দোষ চাপানোর যেটা প্রবণতা, আমরা অনেকদিন পরে একবার শুনলাম যে উনি অতীত নিয়ে কথা বলছেন না, উনি ভবিষ্যৎ নিয়ে কথা বলছেন। এটা আমার কাছে মানে একটু নতুনই মনে হয়েছে, এবং আমি এতে নিশ্চিতভাবে আমি খুব আনন্দিত হয়েছি। এবং উনি যে সম্ভাবনাগুলো কথা বলেছেন, আর যেটা নাকি আমার কাছে সবচেয়ে সিগনিফিকেন্ট যেটা মনে হয়েছে, উনি যে সম্ভাবনার কথা বলেছেন এবং উনি উনি যে নিজের পরিকল্পনার কথা বলেছেন। আহ, মানে আই হ্যাভ এ প্ল্যান উনি বলার চেষ্টা করেছেন, বলেছেন যেটা কি প্ল্যান তা অবশ্য খোলাসা করেননি। এটা হয়তো আগামী দিনগুলিতে খোলাসা হবে, আমরা অপেক্ষায় থাকবো। কিন্তু এই প্ল্যান বাস্তবায়নের জন্য উনি যে প্রক্রিয়ার কথা বলেছেন, এটাও আমাকে কিন্তু আশাবাদী করেছে। সেই জায়গাটা হলো উনি সকল দলের, সকল গোত্রের, সকল শ্রেণীর মানুষের সহযোগিতা চেয়েছেন। এবং উনি বলার চেষ্টা করেছেন সকলকে নিয়ে ওনার এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এটাও আমি প্রথমবার শুনলাম অনেকদিন পরে। সবাই কথার কথা বলে যে সবাইকে নিয়ে করব, কিন্তু অর্ধেককে বাদ দিব, সে বাদ, তাকে তার ছায়া মারালে আমার অজু নষ্ট হয়ে যাবে, এই ধরনের মানসিকতা, এই ধরনের কথা কিন্তু আমরা পুরো আওয়ামী লীগ আমলেও শুনেছি। আওয়ামী লীগ চেষ্টা করেছিল বাংলাদেশ থেকে জামাতে ইসলাম এবং বিএনপিকে একেবারেই বাদ দেওয়ার জন্য, এই দুই দল থাকবে না। আবার এখনো আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারে আমি ব্যক্তিগতভাবে আশা করেছিলাম যে উনি একটা ঐক্যের কথা বলবেন। কিন্তু এখানেও আমি সেই বিভক্তি রাজনীতি, বিভক্তির যে প্রক্রিয়া, সেটাই আমি দেখেছি। তার বিপরীতে আমার কাছে মনে হয়েছে তারেক রহমান সম্ভবত একটা ঐক্যবদ্ধ জাতির কথা বলছেন, এবং ওনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ জাতির সহযোগিতার কথা বলছেন। এই দুটো জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে।